এই সম্পূর্ণ ভুতুরে বাড়ি একটা। আর এখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের বই, এই যে আমারও ক্ষতি করতে চাইতেছে, আপনার। এই হচ্ছে ডাকঘরের অবস্থা। এত বিশাল একটা জায়গা, বিশাল একটা এরিয়া। আখতার হামিদ খান ইনি আমাদের জন্য কি করেন নাই। 5 আগস্টের দিনের থেকে শুরু হয়েছে, 5 দিন বা সপ্তাহখানেক এগুলো চলছে, ওপেন চলছে। সো এভরিওয়ান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা কেটিসির ভেতরে। আর কুমিল্লা কেটিসির ভেতরে ঢোকার সাথেই আপনি এমন একটা ছবি দেখতে পারবেন। ইনি হচ্ছে মূলত ডাক্তার আখতার হামিদ খান। এনার জন্ম এবং মৃত্যু বার্ষিকী লেখা আছে। আর এইখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ইনার লেখা সেটা এখানে দেয়া আছে, চুরি, ফাঁকি ও দলাদলি এই 3টি জিনিস যে কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করে। আর এই প্রতিষ্ঠানের অবস্থা, এনার লেখাটা সেটাই হয়েছে কিনা আমি এটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব। সর্বপ্রথমে আমি এই প্রতিষ্ঠানের একেবারে ফ্রন্ট সাইডে ছবিটার পেছনে যেটা রয়েছে, এখানে রয়েছে উপজেলা মডেল মসজিদ, পাঠাগার, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, ধর্মীয় বিষয় মন্ত্রণালয়, উপজেলা সদর দক্ষিণ। তো এই প্রতিষ্ঠানটার একটা অবস্থা দেখেন। এখানে সমবায় হজ ট্রাভেল অ্যান্ড ট্যুরের একটা প্রতিষ্ঠান। এখানে টিকিট কাউন্টার, এটা মানে কয়েক বছর আগে, একেবারে অল্প কিছু বছর আগে এখানে আপনার টিকিট বিক্রি করা হতো এবং এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট লাগতো। এটা একটা পার্কে পরিণত হয়েছিল কিছুদিন আগে, এটা আবারও অফ হয়ে গেছে। আমরা অনেক ধরনের পল্লী বন্ধুর নাম শুনেছি, অনেক ধরনের পল্লী বন্ধুর নাম জানি এবং আমাদের পল্লী বন্ধুর নামে চিনি এরশাদ। বাট এই পল্লী বন্ধুর কথা কেউ কি মনে রেখেছি? এই যে দেখেন, ইনি এই গ্রাম অঞ্চল নিয়ে কতটা ভাবতেন। এনার প্রতিটা লিখনই সত্যি অসাধারণ ছিল এবং আমাদের গ্রাম অঞ্চলের মানুষদের নিয়ে ইনি ভাবতেন। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটার পেছনে হচ্ছে মঞ্চ, আর এটা হচ্ছে আখতার হামিদ খান মঞ্চ নামে পরিচিত। আর এটা স্থাপিত করা হয়েছে 2007 সালে। আর এটার পেছনে এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এখানে প্রতিদিনই নামাজ আদায় করা হয় এবং এটার উপরে মানে দোতলায় মহিলারাও নামাজ আদায় করে। প্রতি শুক্রবার এখানে মোটামুটি অনেক মানুষের সমাগম হয় এবং এখানে জামাত আদায় করে। এখানে একটা টেমপ্লেট দেয়া ছিল, কিন্তু কি লেখা ছিল যায় না। তবে এগুলো সব কিছুই এখান থেকে লুট হয়ে গেছে। এগুলো কেউ নাই, যে যার মতো করে ভাগাড়ি হিসেবে বিক্রি করে দিছে, এমন একটা অবস্থা গেছে। আমি এই মুহূর্তে আছি প্রশাসনিক কার্যালয়, কেটিসির ভেতরে প্রশাসনিক কার্যালয় এটা। বাট এটার অবস্থাটা একটু দেখেন, যে এখানে কি একটা অবস্থা করে রাখছে। সত্যি আমার মনে খুব আঘাত লাগতেছে এই জিনিসগুলো দেখে। এই যে দেখেন, মানে এমন একটা মানুষের প্রতিষ্ঠান, এই জিনিসটা আমরা ঠিক রাখতে পারলাম না। মানে এই জায়গাগুলোর কি একটা অবস্থা করে রাখছে, যে এত বিশাল একটা জায়গা, বিশাল একটা এরিয়া। আখতার হামিদ খান ইনি আমাদের জন্য কি করেন নাই, অথবা এনার আমাদের জন্য কি কোনো ধরনের কোনো পদক্ষেপ ছিল না, এরকম তো না। আমাদের জন্য ইনি কাজ করেছেন, জাস্ট আমরা এগুলো সুরক্ষিত রাখতে পারি নাই। এই যে জায়গাটা দেখছেন, এখানে মূলত মানুষ এখানে এসে বসতো, আড্ডা দিত। আমি এখন আছি সেই প্রতিষ্ঠানের ডাকঘরে। এই হচ্ছে ডাকঘর, একটা টিনের চাল, পোস্ট বক্স। এই হচ্ছে ডাকঘরের অবস্থা। এর সামনে গেলে ডাক্তার আখতার হামিদ খান প্রশিক্ষণ কেন্দ্র, কেটিসির। এটা হচ্ছে পুরাতন অভ্যয়। আর পেছনে হচ্ছে উপজেলা পরিষদ। একটা প্রতিষ্ঠান এভাবে একা একা ছন্ন ছাড়া হয়ে আছে, একেবারে ছন্ন ছাড়া। এখানে যে যার মতো করে আসছে, ঘুরছে ফিরছে। অথচ কিছুদিন আগেও এটা একটা পার্ক হিসেবে ছিল। আমি যে বললাম আমাদের পল্লী বন্ধু ছিলেন এই ডাক্তার আখতার হামিদ খান, এই কথাটা যদি ভুল হয়ে থাকে, আপনি এইখানে দেখেন যে পল্লী সহায়ক ফাউন্ডেশন, ইনি কি করেন নাই। এই ফাউন্ডেশনের বর্তমান অবস্থাটা কি? এই ফাউন্ডেশনের অবস্থা দেখলে তো ভাই মানে কি বলবো, একটা স্বর্ণ ছাড়া হয়ে আছে। মানে এখানে কেউ নাই। দরজাগুলোর অবস্থা দেখেন, যে দরজা ভেতরে কি মানুষ আছে কিনা, আশ্চর্য ব্যাপার। জাস্ট এই যে দেখেন, কিচ্ছু নেই। দরজায় তালা দেওয়া আছে ঠিক, কিন্তু ঘর নাই। পরিচালক হচ্ছেন মোহাম্মদ খোরশেদ আলম। মোটামুটি এই জায়গাটা ঘুরলে অনেক বিশাল বড়, যা প্রথমে আপনি বুঝতে পারবেন না। যখন আপনি এখান থেকে হাঁটা শুরু করবেন তখন দেখবেন যে বিশাল বড়। আমি এখন দাঁড়িয়ে আছি একটা ক্যান্টিনের সামনে। এটা প্রচুর পরিমাণে চলতো এই ক্যান্টিনটা। এখানে মানুষ আসতো, আড্ডা দিত, খাবার দাবার খাইতো এখানে। বাট বর্তমানে বন্ধ হয়ে আছে, এটা অনেক দিন যাবৎ বন্ধ। এখানে দেখেন, আপনি ভিতরে দেখতে বুঝতে পারবেন বাংলা, চাইনিজ, মানে পুরা একটা রেস্টুরেন্ট ছিল এটা।
কিন্তু বর্তমানে এই রেস্টুরেন্টটা বন্ধ। এটা হচ্ছে মূলত প্রধানের বাড়ি, অথবা এখানে থাকেন তিনি। আর এনারা কোথায় আছেন জানি না। আজকে এমনিতে শনিবার, যেহেতু শনিবারে আসলে কি বন্ধ থাকে কিনা আই ডোন্ট নো, বাট এখানে মানুষ থাকে বোধহয়। এখানে মোটামুটি পরিবেশটা দেখা যাচ্ছে, মানুষ থাকে এখানে। এখানে একটা ব্যাপার, এই যে দেখছেন এখানে অনেক ফল ফলাদি গাছ আছে, আর এই গাছগুলো অন্তত পক্ষে সুরক্ষিত রাখার জন্য, যাতে কিছু ঢুকে না পড়ে, সেজন্য এরকম বেড়া দিয়ে দিছে। আমও আছে এখানে, আমটা মোটামুটি অনেক কিছু আছে, বাট আমি এই দিক দিয়ে ঢোকার একটু চেষ্টা করবো কী অবস্থা এটা আপনাদের দেখাই। মানে এই হচ্ছে কেটিসি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড অফিসের ভেতরের অবস্থাটা একটু দেখেন। এই যদি হয় অফিসের ভেতরের অবস্থা, কীভাবে কি দেখেন একটু। বুঝতেছেন, একটা ভুতুরে বাড়ি হয়ে আছে, জাস্ট একটা ভুতুরে বাড়ি এখানে। মানুষ ময়লা আবর্জনা, নিজের মলত্যাগ সব কিছু এখানে করতেছে, আর এদিকে কারো খেয়াল নেই। বুঝতে পারলাম। আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার। এখানে বিয়ে শাদির অনুষ্ঠান সব কিছু হতো। একটা স্থানের ভিতরে কি এমন কিছু নাই, এখানে স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান সব ধরনের সব কিছুই আছে। এই যে দেখেন, আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এই হচ্ছে স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি। এই যদি হয় স্কুল অ্যান্ড কলেজের অবস্থা, তাহলে কি একটা অবস্থা যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে লিচি বাগান, এই বাগানগুলোর ভালো পরিচর্যা চলতেছে, ভালোই পরিচর্যা চলতেছে এখানে, যেহেতু ফল দিচ্ছে। কিন্তু এগুলো থেকে যে ফলগুলো মেরে দেওয়া হচ্ছে সেগুলোর দিকে কারো খেয়াল নাই। কেটিসির ভেতরে আসার পরে একজন এখানের বর্তমানে পরিচালনা করতেছে অথবা পরিচর্যা করতেছে জায়গাটা। এই যে থাকতেছে, আপনাদেরকে যে দেখাইছিলাম স্কুল অ্যান্ড কলেজ, এনারা এইখানেই থাকতেছে আপাতত। বাট ওই ভাইয়ের সাথে একটু দেখা হয়েছে, আমি ভাইয়াকে কিছু কোয়েশ্চেন করবো এবং হচ্ছে এখানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবো। ভাইয়ের নামটা? ইমন। আপনার বাসা এখানেই? আমার বাসা এখানে কুমিল্লাতে। হ্যাঁ। আর আপনার বর্তমানে এখানে কতদিন যাবত আছেন আপনি? আমি 6 মাস যাবত আছি। 6 মাস। আর এটা দেখাশোনা সবকিছু আপনার নিজের? জি। আপনি দেখাশোনা করতেছেন। পেছনে একটা পুকুর দেখছিলাম, পুকুরটা সহ? হ্যাঁ। মানে কেটিসির মোটামুটি যত কিছু আছে সবকিছু আপনি দেখাশোনা করতেছেন এখন? জি। আমার জানা মতে, আমি যতটুকু শুনতে পারছি, যে এখানে অকারেন্স ঘটতো প্রচুর, আর এই অকারেন্সগুলা বর্তমানে নাকি অনেকটা কমে আসছে। ভাই আমার যতটুকু বললো যে আপনি আসার পরে অকারেন্স মোটামুটি অনেকটা কমছে। আমি আসা মানুষের ক্ষতি হইতেছে, মানুষের ক্ষতি এক নম্বরে কি, যখন ছোট মেয়েটা করতে পারতেছে না, এক জায়গায় আমার ক্ষতি হইতেছে, বরঞ্চ তাগর ক্ষতি হইতেছে, বরঞ্চ আমারও ক্ষতি করতে চাইতেছে। ক্ষতি করতে চাইতেছে আপনার? হ্যাঁ, ক্ষতি করতে চাইতেছে। আমি একটা জিনিস মনে করি কিছু নিতে এলাম, ওনার জন্য পারি না, পারতাছে না, তখন এই জায়গা তো আমার ক্ষতি করার জন্য চাইবো, তখন বরঞ্চ আমি চেষ্টা করতেছি, বরঞ্চ এটারে গর্ব করে তোলার জন্য পার্কে চালু করবো, এটা আমার স্বপ্ন। এখানটা মোটামুটি অনেকদিন যাবৎ চুপচাপ পড়েছিল একটা, কি বলবো, এখানে মানুষ যখন যা ইচ্ছা তা নিয়ে যাচ্ছে। দেখাইলাম যে একটু আগে টিনগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। আর ভাই কিনা এখানে 6-7 মাস যাবত আছে, এবং এনার একটা পরিকল্পনা আছে যে এখানে নতুন ভাবে আরেকটা পার্ক গড়ে উঠাবে। বর্তমান পরিকল্পনা কি এই জায়গাটা নিয়ে? আমার পরিকল্পনা, সর্বপ্রথম পরিকল্পনা আছে আমি বার্ড বিল্ডিং আগে কমিটি সেন্টার করবো, 5 স্টার হোটেল করবো, এখানের ভিতরে পার্কের সিস্টেমটা করবো, সুইমিং পুল চালু করবো। সুইমিং পুলটা ভিতরে আমি এখন পর্যন্ত যাই নাই, দেখবো। আচ্ছা আচ্ছা, চালু করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার ভিতরে আস্তে আস্তে যে তারা মাদক আসনটা করতো, এই মাদক আসনটা আমি বন্ধ করতে চাইতেছি। প্রশাসন শেল্টার দিতেছে, এরপরে ইসব মোল্লা, টিপু আছে, কাউসার ভাই আছে, আবু ভাই আছে, 10-11 জন। হ্যাঁ, 10-11 জন মানুষে তারা এইটারে নিয়ন্ত্রণ করার জন্য আবার আল্লাহ যদি বাঁচায় চাইতেছে, বরঞ্চ আমি উচিলা করে যাওয়া হয়ে যাবে, ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনারে, আপনার কথা শুনে অন্তত পক্ষে আমি একটা আশ্বাস পাইছি। আমি ফার্স্ট টাইম এটার ভিতরে ঢোকার পরে আমি বললাম যে কিরে, একটা প্রতিষ্ঠান এখানে মা বাবা নাই, এই একটা ছোটখাটো এরিয়ার ভিতরে কি নাই, ক্যান্টিনের ভিতরে কিন্তু সব পড়ে রয়েছে জিনিস, ফ্রিজ, অনেক কিছু, সবকিছু পড়ে রয়েছে, সবকিছু এখনো কত আছে পড়ে রয়েছে। ওনার জন্য ইমন ভাই আছে, নাইলে কিন্তু এগুলো কিছু থাকতো না, তালা ভাঙ্গা মা কাইটা মাইটা এতদিন কিছু থাকতো না। কেডিসি মানে হচ্ছে বর্তমানে ইমন ভাই সব ডিলিং খুলে লয়ে গেছে আমার চোখের সামনে।
সব টিন। সব একটা দিনও রাখে না, সব এটা কবে থেকে 5 আগস্টের আগে নাকি 5 আগস্টের কিছুদিন পরে? না, 5 আগস্টের দিনের থেকে শুরু হয়েছে 5-6 দিন বা সপ্তাহখানেক এগুলো চলছে, এগুলো Open, চলছে। ওপেন চলছে। সবার সামনে চলছে এগুলি, বরঞ্চ কেউ কিছু বলতে পারে না, সবার সামনে এগুলি বরঞ্চ নিয়ে গেছে। আমি ঢোকার মানে হ্যাগো গাছে দাঁড়া। গাছ হয়ে দাঁড়ান। এরপর থেকে এখন যা আছে মানে এগুলো সবই এই বন্ধ। যে এখন আপনি আইছেন না, এই জায়গায় ভিডিও করতে বা একটা জিনিস দেখতে এসেছেন, ঘুরতে এসেছেন, এই যে আপনার সাথে একটা বন্ধু এসেছেন, মেয়ে একটা নয়, মেয়ে আসলে মেয়ে একটা না ছেলে লাগে, আসলে ছেলেরা আসলে মোবাইল নিয়ে নেয়, মোবাইল এটা ভিতরে, এটার ভিতরে এরকম কিন্তু এখন অথচ ইমন ভাই একেবারে ফ্রন্ট সাইড রাস্তার পাশে একটা জায়গা। হ্যাঁ, কিন্তু এই যে আপনি ঢুকছেন গল্প করতেছেন ছেলেরা বসে, হ্যাঁ। আপনাদেরকে ছুরি ঠেকাইবে বাড়ি কোন জায়গায় বইলে সবকিছু নিয়ে নিবে হাতে। হ্যাঁ, বরঞ্চ এরকম এখন ইমন ভাই জন্য পারে না, আমি ঢোকার পর এখন ইমন ভাই থেকে জন্য এই পারেনি, জিনিসটা- তো ইমন ভাইয়ের পিছনে কিন্তু এখন লুক লেগে গেছে, অনেক শত্রু আছে, আমরা শুনি। আচ্ছা দেখতাছি, আচ্ছা আচ্ছা শুনতাছি। আচ্ছা। বরঞ্চ আমরা যদি একমাত্র নাস্তিক হতে হতো, আল্লাহর এখনের মালিক আমারে যেগুলো প্রশাসনের লোকের আমার দিনের ভিতরে 2-3 বার আসে আমার কাছে, উন্ডা থামাইবো, সিনজি থামাইবো, থামাইয়া এখানে কথা বলবো, কথাবার্তা বলবো, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার জানবো। মনে হয় ঢুকে লাল বিল্ডিং সব দিক ভিতরে ঢুকে চেক করে। চেক করে এখানে কিশোরগঞ্জের কিছু পোলাবাইন আছিল, এগুলা কিন্তু তেন থেকে বাড়িয়া যাওয়া লাগছে। এখন আর নাই। কিশোরগঞ্জ আসলে ইগল গুরু আছিল, হ্যাঁ, সব কিছু টাইগার গুরু টাইগার গ্রুপের ফ্লাইট আছিল, ইগল গ্রুপের ফ্লাইট আছিল, এই ও জায়গায় গ্রুপ ভিত্তিক। ভাগ আছে। গ্রুপ ভাগ আছে। বুঝতে পারতেছেন যে এই কেডিসিতে কি পরিমাণে মানুষ চুরি লুট এগুলো চালাইছে, যে এরকম একটা প্রতিষ্ঠান একেবারে শেষ করে দিল। তো আর বাকি যেগুলো আছে আপনাদেরকে সেই স্পটগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন ঢুকতে যাচ্ছি এখানকার যে সুইমিং পুলটা, ওই সুইমিং পুলটা, এই ভাই আমার হচ্ছে সুইমিং পুলটার দিকে নিয়ে যাচ্ছে। মানে কাজ খুবই দ্রুতর ভিতরে না, এই হচ্ছে সুইমিং পুল। এখানে আশেপাশের আগের অবস্থা, যাক এখানে মাছ চাষ কি করছিলেন? হ্যাঁ, মাছ চাষ করছে না, বরঞ্চ চাইছি পানিটা যায় কিনা। আচ্ছা, মানে পানি যখন যায় তখন সুইমিং পুলে তো পানি গেলে হবে না, হ্যাঁ সুইমিং পুলে পানি থাকতে হবে ইউনিটটা, হ্যাঁ হ্যাঁ। তখন পানি গেলে এটা আমার দৈনিক আমি পানি তুললে ক্যাপচার করতে পারবো না, এই বিধে আমি এটারে বরঞ্চ চেক দিছি, চেক দিয়ে ওখানে দেখি পানি যখন শুকায় তখন আমার এটা হবে না, বরঞ্চ আমি ওখানে এটা টাইসের কাজ করতে হবে। তার মানে এখানে আপনার আরো ইনভেস্ট অনেক প্রয়োজন আমার 5 লক্ষ টাকার মতন এখানে ইনভেস্ট লাগতেছে এই সুইমিং পুলটার জন্য। মোটরগুলো যা আছে সবগুলো এখান থেকে সবগুলো চুরি করে নিয়ে গেছে, এই সুইমিং পুলের এই ঘরের 3 ফিঞ্চে তো চুরি করে নিয়ে গেছে, এই টিনগুলা। এখন নতুন আগে গেছি। বরঞ্চ এটার বহুত অ্যাঙ্গেল ম্যাঙ্গেল হেগুল দিয়ে দরজা মাল যা আছে সবগুলো নিয়ে গেছে, পানির ট্যাঙ্কি মাঙ্কি লাইন যা আছে হ্যাঁ সবগুলো নিয়ে গেছে। বরঞ্চ আমি থাকার অবস্থায় দেখেন, এদিকে আসেন, বরঞ্চ এদিকে আসেন, দেখে যান, বরঞ্চ এইগুলা দরজা মরজা যা আছে ইত্যাদি যা আছে সবগুলো শেষ করে লাইছে। বরঞ্চ আমি থাকার অবস্থা আলাই দিলে ওখানে এই অ্যাঙ্গেল এগুলো বলবেন না? নিয়ে গেছে 5 তারিখে। বরঞ্চ আল্লাহ কিভাবে আমার এখানে ঢুকেছে এটা আল্লাহ পাক জানে, আর নিজেও জানে। এখানে মাছ তো উপরে শুকিয়ে গেছে। এই ছিল আপনার মূলত সুইমিং পুল। হ্যাঁ, যাই হোক, এইটা মোটামুটি কতদিন লাগবে আর কাজ শেষ করতে? এটা আমার কালকে যদি কাজ ধরে তাহলে এক সপ্তাহের ভিতরে আমি কাজ কমপ্লিট করবেন। হ্যাঁ। মানে আমরা ধরতে পারতেছি যে আগে আমার এটার পরিকল্পনা করা আছে, এটা আমি চালু করব কোরবানির আগেই। হ্যাঁ, এটা আমার স্বপ্ন। যাক, আপনার স্বপ্ন তাহলে অনেক বড়। এটার বর্তমান অবস্থা, আগে এই টিনগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছিল, এগুলো দেখতে পারতেছি যে নতুন টিন, মানে সবকিছু এখান থেকে লুট হয়েছে। এখন পুলিশের জন্য আছে, এই কোনো মনে আইতে পারে না, এই দালানগুলোর ভিতরে কিন্তু নেশাটা সব কিছু আছে না। আপনি ওই সুইমিং পুল থেকে বের হয়ে আমি এখন দেখাচ্ছি, ছেলেমেয়েরা যেভাবে বসে দিচ্ছে, হ্যাঁ। বসে থাকতে পারতো না। এই সম্পূর্ণ ভুতুরে বাড়ি একটা। এগুলার কি পরিকল্পনা ভাই? এগুলি পরিবার এই এগুলো যে ম্যাচ শেষ অবস্থা, ভাই। এই যে এমনি এটার এগুলি ম্যাচ শেষ তো, এটা শেষ এগুলি। এগুলা আমার যেমন হইতেছে আক্তার হামিদ খান ইনি থাকাকালীনের এই ভবনগুলা, হ্যাঁ বাবুগুলো। এগুলি তো ম্যাচ শেষ মনে করি। বর্তমানে এগুলো শেষ শেষ, কিন্তু এই যে মানে এগুলো শেষ এগুলি পর্যায়ে। স্টেপ বাই শেষ, এগুলি মেরামত করে লাভ হইব। এই যে গাছপালা উঠে অবস্থা একদমই বেহাল। এগুলি ভুতুরে বাড়ি দেখছেন এমনি? মানে এগুলো কি, এগুলো নিয়ে কোনো ইয়ে আছে ইমন ভাই আপনার? হ্যাঁ, এগুলো আমার স্বপ্ন আছে, এগুলোর আমি কাজ করানোর স্বপ্ন আছে। এগুলো নিয়েও কাজ করার স্বপ্ন আছে আপনার? এটার উপরে কাজ সাত করব তো পরিকল্পনা করা আছে।
আল্লাহ যদি বাঁচায়। এটার উপরে হ্যাঁ, এটার উপরে এই অ্যাঙ্গেল গুলা ভিতরেতে অ্যাঙ্গেল গুলা খুঁজে নিয়ে গেছে, দেখেন না এটা? হ্যাঁ হ্যাঁ, এই অ্যাঙ্গেল গুলা ফালাইয়া উপর দিয়ে শুধু সাত করবো, শুধু এটার জায়গাটা থাকবে, এটা কোনো পরিকল্পনা করা আছে। তবে এই জায়গাগুলো একেবারে ভুতুরে একটা বাড়ি অবস্থা, এরকম অবস্থায় আপনারা আসবেন। বর্তমানে প্রশাসনিক যেহেতু শেল্টার রয়েছে, আর এখানে মানুষ যেহেতু আসতে পারতেছে নাকি, মানুষ আসতে পারতেছে, বসতে পারতেছে, এখন কারণ আসতেছে, এসে এখানে বসতেছে, আড্ডা দিচ্ছে। যেহেতু এখানে প্রচুর গাছপালা, এখানে মোটামুটি গরমের সময় অনেকটা ঠান্ডা দেয়। তো আমি বলবো যে এই মুহূর্ত থেকে আপনারা আসা শুরু করতে পারেন, এসে অন্তত পক্ষে এই জায়গাগুলো দেখে যেতে পারেন। আর কিছুদিনের ভিতরে অবশ্যই আমি মনে করতেছি যে এখানে একটা পার্ক তৈরি হবে। একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, দেখেন যে মানুষ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বই পাইছি আমি, এই দরজা ভাঙ্গা এই জায়গায়, এইখানে আমি এখানের ভিতরে রবীন্দ্রনাথ আর ঠাকুরের, আর এখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের বই, এই যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই বর্তমান অবস্থা, বরঞ্চ এটার ভিতরে বই পাইছি। প্রচুর মানুষে এখানে দেখে গেছে বইটি যদি ঠিক থাকে। আর এগুলোর ভিতর থেকে যেটা ঢুকবে এটা পড়লা ফ্রি সার্ভিসে আমি ঢুকাবো, এরপর আস্তে আস্তে চালু হইবে। এরপর আমি আশা করতেছি যে এই জিনিসটা শুরু হবে, আর এটা খুব ভালোভাবে শুরু হবে। এই জায়গাটা যেহেতু একেবারে এই যে এই সবগুলো অবদান এটা ইমন বে না থাকলে এই যে মেয়ে ছেলে এখন বসে থাকতে পারতো না। দিনের বেলায় ইমন বে যদি এখন যদি না থাকতো এই বসে থাকতে পারতো না মেয়ে ছেলে। কিন্তু আসতেছে, সবার আসার ইচ্ছা আছে, মানুষের আশা কিন্তু ঘুরতে তো পারে না। আমি এলো যে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে পড়ছি, আর এটা সম্পর্কে মোটামুটি অনেক ধরনের ধারণা নিলাম। আর এটা যেহেতু সামনে চালু হবে, এইখানকার বর্তমানে পরিচালনায় এবং পরিচর্যা করতেছে ইমন ভাই, আর সাথে অনেকেই রয়েছে। আমি মনে করতেছি যে এইখানটায় প্রশাসনিক গার্ড সব কিছু আরেকটু মোতায়েনটা বাড়ানো উচিত, এবং সরকারের অন্ততপক্ষে এই দিকটা একটু নজর দেওয়া উচিত। এদিকটা নজর দিলে হয়তো বা এই জায়গাগুলো আরও ভালো পরিচর্যা হবে এবং সুন্দর হবে। যেহেতু এই জায়গাটা ছিল সেই ডাক্তার আখতার হামিদ খানের, তিনি আমাদের পল্লী বন্ধু হিসেবেই আমি বলবো, আখ্যায়িত করব। ইনি পল্লী মানুষের জন্য খুব চিন্তা প্রচেষ্টা অনেক কিছু চালিয়েছেন, কিন্তু আমরা এগুলো ধরে রাখতে পারতেছি না। তবে চেষ্টা করবেন সবাই ভিডিওটা শেয়ার করে এবং সবাইকে দেখার এবং এখানে আসার এবং ঘুরে যাওয়ার যে কী অবস্থা, যাতে অন্ততপক্ষে প্রশাসনিক সবাই এই জায়গাটাতে আসে, অন্ততপক্ষে দেখে এবং এই জায়গাটা আবারও ভালো করে পরিচালনা করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।